আল্লাহ রাসূল যখন হিরায় গুহায় ছিল, জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি তো পড়তে পারবো না, কি পড়ব? তখন বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলল, আমি তো পড়তে পারি না। তখন তৃতীয়বার জিবরাইল আমিন এমন ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে তার সিনে এমন ভাবে একটা চাপ দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ আমার, কথা শুধু এখানেই ক্ষান্ত নয়, এখানে একটি বোঝার বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আমার উপর নাযিল করেছে, কিন্তু এই সর্বশ্রেষ্ঠ কিতাব আমার বুকে ধারণ করতে গিয়ে আমার যতটা কষ্ট হয়েছে আমার তো জান বের হইতেছিল। ভাই বন্ধুগণ আমার, বিশ্বনবী যদি এই কথা বলে, কষ্টের কথা বলে, তাহলে আপনি আমি কি হয়েছি? সামান্য একটু উস্তাদ যদি আমাদেরকে মারে, আমাদের যদি কিছু বলে, আমার গায়ে লেগে যায়। আমি আমার বাবা মাকে এই কথাটা বলে দিই, আমার বাবা মা এই কথার উপর ভিত্তি করে, এই সামান্য একটি কথার উপর ভিত্তি করে আমার উস্তাদকে গালি দেয়, উস্তাদকে অপমান করে, উস্তাদকে জেলখানায় ভরাবে সামান্য একটি কথার কারণে। কিন্তু ভাবুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের উপর যদি এই কোরআন নাযিল করার পর তেনার যদি এত কষ্ট হয়, তাহলে আপনি আমি তার উম্মত, তাহলে আমাদের কষ্ট বেশি করতে হবে না কম করতে হবে? আমাদের কষ্টটা বেশি করতে হবে না কম করতে হবে? বেশি কষ্ট করতে হবে। তেনার যদি জান বের হইতেছিল, আমাদের জান দিতে হবে কোরআনের পিছনে। ওস্তাদ তোমাদেরকে একটি কথা বলবে, ওস্তাদ তোমাকে অনেক কথা বলবে, অনেক কথা বলার পরে ওস্তাদ তোমাকে যে কথা বলবে সেই কথার উপর ভিত্তি করে আবার তোমাকে একসাথে বুকে টেনে নিবে। যেরকম তোমার বাবা মা তোমাকে গালি দেওয়ার পরে আবার তোমাকে বুকে টেনে নেয়, বাবা বলে ডাক দেয়, ওস্তাদ ঠিক সেই রকম তোমাকে গালি দিবে, তোমাকে মারবে, খানিক পর আবার বুকে টেনে, বাবা তুমি মন খারাপ করছো, ওস্তাদ এই সমস্ত কথা বলবে। বাবা যেরকম, ওস্তাদ একটা সেই রকম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তলবে ইলম, এই উস্তাদকে এমন একটি বিষয় দ্বারা আখ্যায়িত করেছেন, এমন একটি বিষয় দ্বারা সম্মানিত করেছেন যে বিষয়টা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কে বলেছেন এই কথা? পৃথিবীর কোনো মানুষ বলে নাই, পৃথিবীর কোনো মানুষ এই কথা বলে নাই তোমাদেরকে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমার নবী তোমাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। কোনো মানুষ যদি দ্বিমত করে, তাদের কথা মন খারাপ করা যাবে না। তাদের কথা মন খারাপ করে মাদ্রাসায় ঠিক আছে চলে যাবা, এই মনোভাব নেবা না তোমরা। পৃথিবীর মানুষ তোমাকে বলুক, অনেক কথা বলবে, এই মাদ্রাসায় পড়ালেখা হয় না, মাদ্রাসা ওস্তাদ ঠিক নাই, অনেক কথা বলবে, তোমাকে বুঝতে হবে আল্লাহ রাসূলের হাদিসটা মিলাইতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কথার উপর ভিত্তি করে তুমি তাকে দুইটা কোশ্চেন করবা। তোমরা যে সিলেবাস নিয়ে স্কুলে লেখাপড়া করো, তোমাদের কয়জন তোমাকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন? এই কোশ্চেন তাদেরকে করবা, তাদেরকে এই হাদিসটা বলবা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা নর-নারীকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কয়জন মানুষ তোমরা আজকে দ্বীনি ইলম শিক্ষা করেছো? কয়জন মানুষ করতে পেরেছো? তোমরা প্রশ্ন করবা তাকে। কিন্তু কখনো তোমরা নিজেকে দুর্বল ভাববা না, নিজেকে শক্তিশালী ভাববা যে আমার নবী আমাকে ঘোষণা দিয়েছে। আমার নবী যদি ঘোষণা দেয়, পৃথিবীর কোনো ঘোষণা শোনার আমার সময় আছে? পৃথিবীর কোনো ঘোষণা শোনার আমার সময় নাই। আমার নবী বলেছে আমাকে সর্বশ্রেষ্ঠ কাজ করতে হবে, কোনো ঘোষণা মানা যাবে না। আমাকে কি করতে পারবো?
আমরা কে কে এই কাজটা করতে পারবো? সবাই হাত তুলে রাখো। আমরা আমার নবীর কথাকে স্মরণ করে যারা আমার নবীর কোরআনকে অপমান করবে আমরা তাদেরকে সঠিক উত্তর যেন দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক যেন দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।